নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত আজকের এই নতুন পর্বে। আজকের পর্বে আমরা ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায় সম্পর্কে আলোচনা করব, যেটা হলো সরল যন্ত্র। মাধ্যমিক পরীক্ষার দৃষ্টিকোণ, পলিটেকনিক বা জেক্সপো এক্সাম যারা দেবেন বা কম্পিটিটিভ এক্সামের দৃষ্টিকোণ, রেলওয়ে, এসএসসি, সব কিছু দৃষ্টিকোণ থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই সমস্ত এই যে বিষয়টি বা অধ্যায়টি রয়েছে, এখান থেকে প্রায় একটি থেকে দুটি প্রশ্ন, কোনটি কোন শ্রেণীর লিভার বা কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত, এই ধরনের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে। তো এই যে চ্যাপ্টারটি রয়েছে যন্ত্র বা মেশিন, সিম্পল মেশিন বা সরল যন্ত্র, এখানে যে মেন ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে যেগুলো প্রতি বছর পরীক্ষায় আসে এবং পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলি প্রসঙ্গে আজকের পর্বে আমরা আলোচনা করব। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি। তো আজকের পর্বে আমরা ভৌতবিজ্ঞানের বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় যন্ত্র বা সরল যন্ত্র সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই যেটি আসবে সেটা হলো যন্ত্র বা যন্ত্রের সংজ্ঞা। আমরা জানি যন্ত্র হলো একটি ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে আমরা কম বল প্রয়োগ করে সহজে বেশি বাধাকে অতিক্রম করতে পারি, তাকেই আমরা যন্ত্র বলি। ওকে, যন্ত্রের পর যেটি আসবে সেটি হলো সরল যন্ত্র। সরল যন্ত্র হলো সেই ধরনের যন্ত্র যে যন্ত্রে কেবলমাত্র আমরা যান্ত্রিক শক্তি ব্যবহার করতে পারি, তাদের আমরা সরল যন্ত্র বা সিম্পল মেশিন বলে থাকি। ওকে, এখানে আরেকটা সংজ্ঞা বা আরেকটা রেশিওর অনুপাত যেটা প্রায়শই প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে, যেটা হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা সমান অতিক্রান্ত বাধা বা এর প্রযুক্ত বল। প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই যে সূত্রটি যান্ত্রিক সুবিধা সমান অতিক্রান্ত বাধা বা এর প্রযুক্ত বল, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অনেকবার জেক্সপোতেও এসেছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাও এটা অনেক সময় চলে আসে। ওকে, এরপর আমরা চলে এলাম সরল যন্ত্র। সরল যন্ত্রের এরপর আমরা শ্রেণীবিন্যাস বা টাইপটা দেখব। সরল যন্ত্রের টাইপ বা শ্রেণীবিন্যাস যদি আমরা করি, সবার প্রথম যেটা আমরা পাবো সেটি হলো লিভার। 2 নম্বর পয়েন্টে নততল বা আনততল। 3 নম্বর পয়েন্টে চক্র ও অক্ষদণ্ড। আজকে আমাদের যে সিলেবাসটি রয়েছে মাধ্যমিকের দৃষ্টিকোণ থেকে, সেখানে কেবলমাত্র সরল যন্ত্র বলতে লিভার, নততল, আনততল এবং চক্র ও অক্ষদণ্ড এগুলোর প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আজকের পরে আমরা মেনলি এই বিষয়গুলির উপরে ফোকাস রাখবো। বাকি যে সমস্ত সরল যন্ত্রগুলি রয়েছে সেগুলোর উপর আমরা আলোচনা করবো, তবে খুবই সংক্ষিপ্তভাবে। ওকে, তো সবার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে লিভার। লিভার আমরা যদি বলি এটি একটি সরল যন্ত্র। লিভার এমন একটি সরল যন্ত্র যার মাঝখানে একটা পয়েন্ট থাকবে, যেটাকে আমরা বলি থেকে আলম্ব, এবং এই আলম্বকে কেন্দ্র করে সমগ্র লিভারটি তার চারপাশে ঘুরতে পারবে। ওকে, এরকমের কোনো সরল যন্ত্র যদি আমরা দেখে থাকি যার মধ্যে আলম্ব অবস্থান করেছে এবং আলম্বকে কেন্দ্র করে মোট সরল যন্ত্রটি তার চারপাশে ঘুরতে পারে বা সার্কুলার মোশন তৈরি করতে পারবে, তাহলে সেই সরল যন্ত্রটাকে আমরা বলবো লিভার। লিভারের আবার বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে। আগে আমরা দেখে নিচ্ছি সরল যন্ত্র যে সমস্ত আমরা বললাম, লিভার, নততল বা আনততল, এবং 3 নম্বর পয়েন্টে যেটা আমরা বললাম যেটা হচ্ছে তোমার গিয়ে চক্র ও অক্ষদণ্ড। এগুলো প্রসঙ্গে আমরা আগে সংজ্ঞাগুলো দেখে নিচ্ছি, তারপর আমরা ডিটেলস আলোচনা করবো। ওকে, তাহলে 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে আনততল বা নততল। আনততল বা নততল বাস্তবিক দৃষ্টিকোণে আমরা অনেকেই দেখেছি। যার উদাহরণ যদি আমরা বলি, যখন কোনো আমরা লরির মধ্যে মাল তোলা হয় বা বা অন্যান্য ক্ষেত্রে যদি আমরা বলি, যদি আমরা কেউ পাহাড়ে গিয়ে থাকি তাহলে আমরা অনেকেই দেখেছি পাহাড়ে ওঠার যে রাস্তাটা সেটা সাধারণত ঘুরিয়ে ঘুরিয়ে আমরা তৈরি করে থাকি। আর বাড়ির সিঁড়িও যেটা হয়ে থাকে সেটা ডিরেক্ট আমরা বাড়ির সিঁড়িতে না গিয়ে সেটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাই ছাদ পর্যন্ত। তো এই যে উদাহরণগুলো, এগুলো সকলেই এক একটি নততল বা আনততলের উদাহরণ। ওকে, এরপরে আসবো আমাদের 3 নম্বর সরল যন্ত্র, যেটা হচ্ছে চক্র অক্ষদণ্ড। চক্র অক্ষদণ্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, এরকমের সরল যন্ত্র যেটা হয়ে থাকে তার মধ্যবর্তী স্থানে একটা অক্ষদণ্ড থাকে, আর চারপাশ জুড়ে একটা চক্র থাকে। এই চক্রটি অক্ষদণ্ডকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে পারে, অর্থাৎ অক্ষদণ্ডের উপর এটা রোটেট করতে পারবে। ওকে, উদাহরণ আমরা যদি বলি, আমরা প্রায় সকলেই দেখেছি কুয়োর মধ্যে যে চরকি কল, এটা অনেকটা এর কাজ করে, চক্র অক্ষদণ্ডের কাজ করে। ওকে, তো চলুন এরপরে আমরা একটু বিস্তারিতভাবে দেখে নিচ্ছি লিভারের মধ্যে কোন কোন লিভার আসছে এবং লিভারের যে বিশেষ বৈশিষ্ট্য কী রয়েছে, কোন লিভারের যান্ত্রিক সুবিধা কী রয়েছে এবং তাদের উদাহরণ কী রয়েছে। দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে আনততল নততল, তাদের যান্ত্রিক সুবিধা উদাহরণ তো এইমাত্র বলা হলো। তারপরে আসবে চক্র অক্ষদণ্ড, এর মধ্যেও আমরা দেখবো এর মধ্যে উদাহরণ কী রয়েছে এবং এদের যে যান্ত্রিক সুবিধা সেটা একের তুলনায় বেশি না কম রয়েছে। ওকে, তো সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিভার। লিভারের ক্ষেত্রে আমরা যদি বলি, প্রথমে যে লিভারটি আসবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। লিভারকে মোট 3টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমে যেটি আসবে সেটি হলো প্রথম শ্রেণীর লিভার, একমাত্র লিভার যার আলম্ব বিন্দু যেটা মাঝখানে অবস্থান করে।
তাহলে প্রথম শ্রেণীর লিভার চেনার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো এর আলম্ব বিন্দু যেটা সেটা মাঝখানে অবস্থান করবে সর্বদা। ওকে, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাদের আলম্ব বিন্দু মাঝখানে অবস্থান করার পরিবর্তে এদের এক পাশে অবস্থান করে। ওকে, তাহলে প্রথম শ্রেণীর লিভার যার আলম্ব অবস্থান করছে লিভারের মাঝখানে, একদিকে বল প্রয়োগ করা হয়ে থাকে এবং একদিকে ভার প্রয়োগ হয়ে থাকে। ওকে, এবং প্রথম শ্রেণীর লিভারও একমাত্র লিভার যেখানে বলটা নিচের দিকে ক্রিয়াশীল হয়ে থাকে। অন্য যে বাকি দুটি লিভার রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার, এখানে যদি আমরা দেখি বলটা সর্বদা উপরের দিকে ক্রিয়াশীল হয় এবং ভারটা নিচের দিকে, কিন্তু প্রথম শ্রেণীর লিভার একমাত্র লিভার যার ক্ষেত্রে বলটাও নিচের দিকে এবং ভারটাও নিচের দিকে। ওকে, এরপরে যদি আমরা দেখি প্রথম শ্রেণীর লিভারের বেশ কয়েকটি উদাহরণ এবং যান্ত্রিক সুবিধা। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধার কথা আমরা যদি বলি, কখনো এর যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম, কখনো আবার একের সঙ্গে সমান, কখনো আবার একের তুলনায় বেশি হয়ে থাকে। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা এর মধ্যে ঢেঁকি রয়েছে যার যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম হয়ে থাকে, আবার এবং সাধারণ তুলাযন্ত্র রয়েছে যার যান্ত্রিক সুবিধা একের সঙ্গে সমান হয়ে থাকে, আবার কিছু কিছু প্রথম শ্রেণীর লিভার রয়েছে যাদের যান্ত্রিক সুবিধা একের তুলনায় বেশি হয়ে থাকে। প্রথম শ্রেণীর লিভারও একমাত্র লিভার যার যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম, একের সঙ্গে সমান বা একের তুলনায় বেশিও হতে পারে। অন্য যে দুই শ্রেণীর লিভার রয়েছে তাদের যান্ত্রিক সুবিধা সর্বদা ফিক্সড রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে এবং বিভিন্ন রেঞ্জের মধ্যে পরিবর্তন দেখা যায়। এরপর প্রথম শ্রেণীর লিভার যাদের যান্ত্রিক সুবিধা একের তুলনায় বেশি হয় তাদের বেশ কয়েকটি উদাহরণ আমরা দেখে নেব। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ঢেঁকি। ঢেঁকি যেটা রয়েছে, যেটার মাধ্যমে আমরা সাধারণত পায়ে যে ধান কোটার ঢেঁকি রয়েছে, সেই ঢেঁকিগুলি প্রথম শ্রেণীর লিভারের মধ্যে এমন শ্রেণীর লিভার রয়েছে যাদের যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম হয়ে থাকে এবং এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়শই চলে আসে যে ঢেঁকি কোন শ্রেণীর লিভার এবং এর যান্ত্রিক সুবিধা কত। ওকে, প্রথম শ্রেণীর লিভার এবং এর যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম। সাধারণ তুলাযন্ত্র প্রথম শ্রেণীর লিভার যার যান্ত্রিক সুবিধা একের সঙ্গে সমান হয়ে থাকে। প্রথম শ্রেণীর লিভার যাদের যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয়ে থাকে তাদের মধ্যে প্রথমে যেটি আসবে সেটি হয়ে থাকে টুথব্রাশ, দ্বিতীয় যেটি আসবে সেটি হলো নলকূপের হাতল, তৃতীয় যেটি আসবে সেটি হলো কাঁচি, হাঁড়াশি, কোদাল, এরপরে বাল তোলার ক্রেন যেটা আছে সেটা আসবে। আবার রেল লাইনের ক্ষেত্রে রেল লাইন তোলার ক্ষেত্রে একটা যন্ত্র থাকে যেটার মাধ্যমে রেল লাইন যেটা থাকে সেটাকে উপর দিকে তোলা হয়ে থাকে, এই যন্ত্রটাও প্রথম শ্রেণীর লিভার হয়ে থাকে। ওকে, তো এই হলো বেশ কয়েকটি প্রথম শ্রেণীর লিভার যাদের যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় বেশি হয়ে থাকে। ওকে, আবার দুটি লিভার রয়েছে যাদের ক্ষেত্রে আমরা যদি দেখি দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি কাঁচি এবং সাঁড়াশি, এর ক্ষেত্রে আমরা দেখি দুটো পাত রয়েছে, অর্থাৎ দুটো প্রথম শ্রেণীর লিভার রয়েছে, দুটোর ক্ষেত্রে আলাদা এবং দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা আলম্ব রয়েছে, কিন্তু একত্রে যখন জুড়ে দেওয়া হয় তাদের আলম্বটা সমান পয়েন্ট হয়ে যায়। বিকজ অফ দিস রিজন তখন আলম্ব একটা হয়ে যায়। কিন্তু কাঁচি এবং সাঁড়াশি দুটি প্রথম শ্রেণীর লিভার যেখানে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। ওকে, এরপরে আমরা চলে আসবো পরের যে টপিক যেটা হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা যদি দেখি এর আলম্ব বিন্দু যেটা হয় এটা একদম লিভার শেষ প্রান্তে অবস্থান করে। তাহলে আলম্ব যেটা আমরা আগেই বলেছি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের শেষ প্রান্তে অবস্থান করে, তাহলে এটা শেষে দিয়ে দেবো। আবার আমরা জানি দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় বেশি হয়ে থাকে, এই কারণে বলবাহু যেটা হবে এটা লিভারের এক প্রান্তে অবস্থান করবে এবং ভারবাহু যেটা হবে সেটা মাঝখানে অবস্থান করবে। এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বল যেটা সেটা উপরের দিকে এবং ভার যেটা সেটা নিচের দিকে ক্রিয়াশীল হয়ে থাকে। ওকে, আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা বলেছি যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় বেশি হয়ে থাকে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হিসেবে যদি আমরা দেখি এক চাকার হাতগাড়ি, চিপি খোলার চাবি বা যেটাকে আমরা ওপেনার বলে থাকি। ওকে, এছাড়াও রয়েছে নৌকোর দাঁড়, এগুলো হয়ে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আবার যদি আমরা দেখি গাঁতি, গাঁতি এমন একটা দ্বিতীয় শ্রেণীর লিভার যেখানে দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। ওকে, এরপর আমরা চলে আসবো তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আলম্ব যেটা থাকবে সেটা লাস্টে অবস্থান করে এবং তৃতীয় শ্রেণীর লিভারে যেহেতু যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম, এই কারণে বলটা মাঝখান বরাবর ক্রিয়াশীল হয়ে থাকে এবং ভারটা যদি আমরা দেখি এস বিন্দুতে ক্রিয়াশীল হয়ে থাকে ভার। ওকে, তাহলে এটা হলো তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় কম হয়ে থাকে। ওকে, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ আমরা যদি বলি, সবার প্রথম যেটা আসবে সেটা হলো রুটি কাটার ছুরি, 2 নম্বর মানুষের বাহু, 3 নম্বর আসবে মুখের চোয়াল, 4 নম্বর আসবে সাইকেলের প্যাডেল, এই সমস্ত লিভার যেগুলি হয়ে থাকে এবং 5 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে চিমটা। এই ধরনের লিভার যেগুলো হয়ে থাকে সেগুলো তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে এবং এদের যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় কম হয়ে থাকে। ওকে, চিমটা হলো একমাত্র তৃতীয় শ্রেণীর লিভার যেখানে দুটি তৃতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। এই যে মেন 3টা পয়েন্ট 3টা লিভারের ক্ষেত্রে বললাম। প্রথমে বলেছি প্রথম শ্রেণীর লিভার হওয়া সত্ত্বেও দুটো প্রথম শ্রেণীর লিভার রয়েছে কাঁচি এবং সাঁড়াশির মধ্যে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা বলছি জাতি বা গাঁতি রয়েছে যার মধ্যে দুটো দ্বিতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। স্টেনা রয়েছে যার মধ্যে একটা প্রথম এবং একটা দ্বিতীয় শ্রেণীর লিভার কাজ করে। আর 3 নম্বর চিমটা যেখানে দুটো তৃতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। ওকে,
প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করে লিখে নেবেন। এরপর তৃতীয় শ্রেণীর লিভারে এখানে মাধ্যমিক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, এখানে একটা প্রশ্ন চলে আসছে, যেটা হলো যে তৃতীয় শ্রেণীর লিভার যেটা যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম হয়ে থাকে, তবু এটা আমরা ব্যবহার করি কেন? সাধারণত আমরা যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যন্ত্র ব্যবহার করার উদ্দেশ্য এটা হয়ে থাকে যে তার মধ্যে যে কষ্টটা আমাদের করতে হয় সেই কষ্টটাকে লাঘব করার জন্য বা লঘু করার জন্য আমরা যন্ত্র ব্যবহার করি, অর্থাৎ যন্ত্র থেকে যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় বেশি হয়ে থাকে। কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম হয়, অর্থাৎ এখানে অতিক্রান্ত বাধা যেটা থাকে তার তুলনায় বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয় যন্ত্র ব্যবহার করার পরেও, কিন্তু তারপরেও আমরা তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করি সেই কারণগুলি আমরা একটু দেখে নিচ্ছি। তৃতীয় শ্রেণীর লিভারের বেশ কিছু সুবিধা রয়েছে যেগুলি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে নেই, যে কারণে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করতে হয় যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম হওয়ার পরেও। কী কী সুবিধা রয়েছে না, তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যদি আমরা দেখি ভারের স্মরণ সব থেকে বেশি হয়ে থাকে, বলের তুলনায় ভারের স্মরণ বেশি হয়। 2 নম্বর, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লিভার যেখানে ব্যবহার করা যায় না সেখানে অবশ্যই আমাদের তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করতে হবে। আর 3 নম্বর যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় আমরা সরাসরি বল প্রয়োগ করতে পারি না সেই সমস্ত জায়গায় অবশ্যই আমাদের তৃতীয় শ্রেণীর লিভার প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে এই তো গেল লিভারের ইতিহাস। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। তার মধ্যে দুটো প্রথম শ্রেণীর লিভার, কোন প্রথম শ্রেণীর লিভারের মধ্যে দুটো প্রথম শ্রেণীর লিভার রয়েছে, কোন দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে দুটো দ্বিতীয় শ্রেণীর লিভার, কোন লিভারের মধ্যে একটা প্রথম শ্রেণীর লিভার এবং একটা দ্বিতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে, আবার কোন যন্ত্রটির মধ্যে দুটি তৃতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে, এই প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। এরপরে সরল যন্ত্রের মধ্যে দ্বিতীয় যে টপিকটি আমাদের ছিল যেটি হচ্ছে আনততল বা নততল, সেটা প্রসঙ্গে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই আনততল বা নততল যেটা আছে তার যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা সেটা সর্বদা একের তুলনায় বেশি হয়ে থাকে। উদাহরণ আমরা আগেও আলোচনা করেছি, আরেকবার বোঝার সুবিধার জন্য আলোচনা করে দিচ্ছি। ট্রাক বা লরির মধ্যে যখন মাল তোলা হয় আমরা দেখে থাকি একটা পাটাতন বিছিয়ে দেওয়া হয়, অনুভূমিকভাবে একটা পাটাতন বিছিয়ে দেওয়া হয়, যেখানে ভূমি থেকে লরির যে হাইটটা থাকে সেই হাইটটা সাধারণত আমাদের একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখি, এখানে নিচের দিকে সমকোণ একটা গঠিত হবে ভূমির সাপেক্ষে, এখানে লরির যে হাইটটা এবং লরির ভূমির সাপেক্ষে এখানে একটা সমকোণ গঠিত হবে, বিকজ অফ দিস রিজন এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে থাকে এবং এই সমকোণী ত্রিভুজের উচ্চতা হয়ে থাকে, লরি যেটা থাকে তার উচ্চতা যেটা সেটা হয়ে থাকে। আর নিচে ভূমি থেকে যে পাটাতনটা বিছিয়ে দেওয়া হয়েছে তার শেষ প্রান্ত পর্যন্ত যে রেখাটি থাকে সেটাকে আমরা ভূমি বা বেস বলে থাকি। আর পাটাতনের দৈর্ঘ্য, নিচে পাটাতনের দৈর্ঘ্য থেকে উপর উচ্চতা পর্যন্ত যে পাটাতনটি বিছিয়ে দেওয়া হয়ে থাকে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজের জেনারেলি অতিভুজ হিসেবে ধরে থাকি, অতিভুজ বা হাইপোটেনিস। ওকে, এই শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা যদি আমাদের ক্যালকুলেট করতে হয় তাহলে ক্যালকুলেট করার যে বিশেষ নিয়ম সেটি হলো অতিভুজ বাই উচ্চতা। ওকে, আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা সর্বদা উচ্চতার তুলনায় বেশি হয়, যে কারণে সমকোণী ত্রিভুজের যে যান্ত্রিক সুবিধা বা এক্ষেত্রে নততল বা আনততল যেটা সমকোণী ত্রিভুজ হিসেবে কাজ করছে তার যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় বেশি হয়ে থাকে। ওকে, অর্থাৎ অতিভুজ বা উচ্চতা অনেক সময় এটা এভাবে না দিয়ে থিটা বা মানের আকারও দিয়ে থাকে, অতিভুজ বা উচ্চতা। ত্রিকোণমিতি মোটামুটি যাদের হয়ে গেছে তারা সকলেই জানো, বা যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি। সাধারণত আমরা জানি লম্ব বাই অতি সমান হচ্ছে সাইন থিটা। এখানে রেশিওটা আমরা যদি দেখি লম্ব বাই অতি সমান সাইন থিটা, কিন্তু এখানে যদি রেশিওটা আমরা দেখি সেটা হয়েছে অতি বাই লম্ব। সাইন থিটার উল্টা আমরা সকলে জানি কোসেক্স থিটা। তাহলে কোসেক্স থিটা সমান আমরা যেটা পেয়ে গেলাম যান্ত্রিক সুবিধা, তাহলে হচ্ছে অতি বাই লম্ব সমান কোসেক্স থিটা বা যান্ত্রিক সুবিধা 1 বাই সাইন থিটা এটা। তো অনেক সময় দেখা গেছে যে থিটার মানটা দিয়ে দেয়, থিটা সমান 30 ডিগ্রি এবং জিজ্ঞেস করে আনততল বা নততলটির যান্ত্রিক সুবিধা কত। তো সেক্ষেত্রে আমরা আরামসে বের করতে পারবো। আমরা জানি কোসেক্স থিটা সমান হচ্ছে আনততল বা নততলের যান্ত্রিক সুবিধা, যেখানে থিটার মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে কোসেক্স 30-এর মান আমরা সকলে জানি কোসেক্স 30 মানে হচ্ছে সাইন ফাই মানে হচ্ছে √3/2। তাহলে আনততল বা নততলের যান্ত্রিক সুবিধা আমরা এখান থেকে আরামসে বের করে দিতে পারবো। ওকে, এইভাবে বিভিন্ন প্রসেস অবলম্বন করে আমরা আনততল বা নততলের যান্ত্রিক সুবিধা বের করতে পারি। এবং উদাহরণ হিসেবে আমরা যদি দেখি কোন কোন ক্ষেত্রে আনততল বা নততল ব্যবহার করা হয়, তার মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বাড়ির মধ্যে যখন কোনো আমরা মই বা সিঁড়ি ঠেকিয়ে থাকি সেইটা, দড়িতে মাল তোলার ক্ষেত্রে বা পাহাড়ের ক্ষেত্রে যখন পাহাড়ে ওঠার যে রাস্তাটা তৈরি করা হয় সেই রাস্তার ক্ষেত্রে নততল বা নততল হিসেবে কাজ করে টোটাল সিস্টেমটা, এবং তাদের যান্ত্রিক সুবিধা একের তুলনায় বেশি হয়ে থাকে, যে কারণে আমাদের কম বল প্রয়োগ করে সহজে আমরা সেক্ষেত্রে বেশি বাধাকে অতিক্রম করতে পেরে থাকি। ওকে, তাহলে এটা গেল আনততল বা নততলের গল্প। এরপরে 3 নম্বর যেটা আসবে ষড়যন্ত্রের মধ্যে সেটাকে আমরা বলে থাকি
চক্র ও অক্ষদণ্ড। ওকে, চক্র ও অক্ষদণ্ড এখানে আমরা অলরেডি বলেছি একটা অক্ষদণ্ড থাকবে এবং তার উপরে একটা চক্র বা চাকার মতো জিনিস থাকবে যেটি তার উপরে রাউন্ড অ্যাবাউট বা ঘুরতে পারে। ওকে, এটি হলো চক্র অক্ষদণ্ড। চক্র অক্ষদণ্ডের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধার সমান আমরা যদি দেখি চক্রের ব্যাসার্ধ বাই অক্ষদণ্ডের ব্যাসার্ধ। ওকে, চক্রের ব্যাসার্ধ যেহেতু বড় এই কারণে এটাকে আমরা ক্যাপিটাল আর ধরে থাকি, আর অক্ষদণ্ডের ব্যাসার্ধ যেহেতু ছোটো এই কারণে এটাকে আমরা স্মল আর ধরে থাকি। আর যান্ত্রিক সুবিধা ক্যাপিটাল আর বাই স্মল আর হওয়ার কারণে সর্বদা আমরা বলেছি ক্যাপিটাল আর এর মানটা স্মল আর এর তুলনায় বেশি, যে কারণে এখানে যে যান্ত্রিক সুবিধা সেটা একের তুলনায় বেশি হয়ে থাকে। ওকে, এখানে যান্ত্রিক সুবিধা সর্বদা হবে একের তুলনায় বেশি। তাহলে এখানে আমরা দেখলাম চক্র অক্ষদণ্ড যার যান্ত্রিক সুবিধা একের তুলনায় বেশি, এটাও একটা সরল যন্ত্র। ওকে, এরপরে চক্র অক্ষদণ্ড বাস্তবে কোন কোন ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করি এগুলো প্রসঙ্গে একটু আলোচনা করে নিই। সবার প্রথম কুয়োর মধ্যে যে চরকি কল বা ওয়াইন্ড লাস আমরা লাগিয়ে থাকি তার মধ্যে জেনারেলি চক্র অক্ষদণ্ড কাজ করে। 2 নম্বর, জাহাজের মধ্যে যে ক্যাপিস্টেন যন্ত্র থাকে তার মধ্যে চক্র অক্ষদণ্ডের ফাংশন লক্ষ্য করা যায়। 3 নম্বর যদি আমরা দেখি 3 নম্বর হচ্ছে তোমার রেডিওর যে নব হয়ে থাকে বা গাড়ির যে স্টিয়ারিং এই সমস্ত জায়গাতেও ইউজ করা হয়ে থাকে চক্র অক্ষদণ্ড। তো বাস্তব প্রয়োগ হিসেবে আমরা যদি দেখি সবার প্রথম আমরা বলছি ওয়াইন গ্লাস বা কুয়োতে চরকি কল যেটা সেখানে আমরা ইউজ করবো। 2 নম্বর যদি আমরা বলি জাহাজের ক্যাপিস্টেন যন্ত্র যেটা রয়েছে নগর ফেরার সময় বাংলাতে যেটাকে আমরা নগর বলে থাকি তার মধ্যে চক্র অক্ষদণ্ড ইউজ করা হয়। 3 নম্বর আমরা যদি বলি রেডিওর নব, রেডিওর যে নব সেখানে আমরা ইউজ করি। আর 4 নম্বর আমরা যদি বলি গাড়ির যে স্টিয়ারিং হয়ে থাকে সেখানেও ইউজ করা হয়ে থাকে চক্র অক্ষদণ্ড। ওকে, তো এই গেল টোটাল 3 রকমের সরল যন্ত্র যেগুলো প্রসঙ্গে আমাদের সিলেবাসের মধ্যে আলোচনা করা হয়েছে। সবার প্রথমে আমরা আলোচনা করলাম সেটা হলো লিভার। দ্বিতীয় পয়েন্টে নততল বা আনততল, চক্র ও অক্ষদণ্ড। এর মধ্যে লিভারের ক্ষেত্রে আমরা দেখলাম বেশিরভাগ লিভার রয়েছে যাদের যান্ত্রিক সুবিধা একের তুলনায় বেশি, আবার কিছু কিছু লিভার রয়েছে যাদের যান্ত্রিক সুবিধা একের তুলনায় কম, আবার কিছু লিভার রয়েছে যাদের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের সঙ্গে সমান হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্টে আমরা যে সরলযন্ত্র প্রসঙ্গে আলোচনা করলাম সেটা হলো নততল বা আনততল, যে যান্ত্রিক সুবিধা সর্বদা একের তুলনায় বেশি হয়। 3 নম্বর চক্র অক্ষদণ্ড, এর ক্ষেত্রে যদি আমরা দেখি যান্ত্রিক সুবিধাও একের তুলনায় বেশি হয়ে থাকে। ওকে, আজকের পর্বে আমরা সরলযন্ত্র এবং এর মধ্যে যে বিশেষ টপিকগুলি ছিল সেগুলি প্রসঙ্গে আলোচনা করলাম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি আসে এবং যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুই এখানে আলোচনা করা হয়েছে। আশা করছি কোনো বিষয় এখানে ছেড়ে যায়নি। যদি আপনাদের মনে হচ্ছে যে কোনো বিষয় এখানে ছেড়ে গিয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে আসার। এরকম আবার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। শেষ করবো আজকের পর্বটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। দ্যাটস অল। নেমেসিস বাংলা জিকে সাইনিং অফ।